যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার লাগে কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পাঠাইতেছেন, আপনার কি অর্জন হবে এতে বাবা বলেন? আখেরাত কথা কয় না, খবর দুনিয়া, দুনিয়াও তো না, এতে খবর রাখতো না, খবরও রাখবে, খবরও রাখবে। কথা বুঝছেন? নাফরমান যে আল্লাহর নাফরমান, আর যে মানে অর্থাৎ হইল যে এর থেকে বড় সত্তার নাফরমানি করে যেতে খারাপ রয়েছে, এটা আপনার গণব কিন্তু। কথা বুঝেন না আপনি? এতে তো এটাই বুঝাইতেছে আমি আল্লাহরে তো কি করি না, গণাত করি না। আপনি কি মা বাপ কি আবার আল্লাহর সামনে মা বাপ কি? এই জন্য অনুরোধ, তোমরা যারা ছেলে ভাইয়া, তোমাদের কাছেও বলি বাজান, দুই কথা। এক কথা তো মা বাবার কাছে বললাম, আপনাদের বিবি বাচ্চার দিকে, সন্তানদের দিকে নজর দেন। আর তোমাদেরকেও বললাম ভাইয়া, তোমরা যারা বসছো, কষ্ট করছো, আমার অনুরোধ, আবারও বলছি বাপ, আমি পায়ে ধরে বলি বন্ধু, জীবনটাকে এক প্লেট খিচুড়ি মনে করো না। অনুরোধ বাজান, জীবনের এটা কোনো কিছুই না, একটা জিলাপি দুগা ভাত তরকারির জীবন মনে করো। জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, টার্গেট আছে। অনুরোধ, আমার জীবন সুন্দর করো, জীবন সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেদেরকে তৌফিক দান করুন। গুনাহ থেকে বাঁচো বাজান, নামাজের সেজদা করো, আখিরাতের ফিকির করো, নিজের জীবন সুন্দর করো। মনে রাখো বাপ, এটা একটা জরুরি কথা, যদি বাবায় খবর না রাখে, যদি মায় ইবাদতের খবর না রাখে, তবুও তোমারে কিন্তু হিসাব দিতে। কথা বুঝেন নাই আপনি? হাসরের ময়দানে এই কথা বললে হবে না যে আমার আব্বাই আমারে নামাজ পড়াইছে না দেখা আমি পড়ি নাই, এই কথা বললে চলবে তো? তাইলে বাপ, বিষয়টা কিন্তু সাংঘাতিক, বিষয়টা সাংঘাতিক। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে সন্তান, তাকে জান্নাত দিবে, কিন্তু বাপ আজরকে জাহান্নাম। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা নূহ নবী বাপ, ওনাকে জান্নাত দিবে, ছেলে কেনান তাকে জাহান্নাম দিবে। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম নবী স্বামী, ওনাকে জান্নাত দিবে, ওনার স্ত্রী তাকে জাহান্নাম দিবে। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নাম, নবীর স্ত্রী। কোরআন। আল্লাহ তাআলা আসিয়া মহিলা স্ত্রী, তাকে জান্নাত দিবে, তার স্বামী ফিরাউন তাকে জাহান্নাম দিবে। স্বামীরে বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে, স্ত্রীকে বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে, বাপকে বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে, ছেলেকেও বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে। অতএব প্রত্যেকে নিজ নিজ জায়গায় আখিরাতের ফিকির। প্রথম ফিকির আমার নিজের, দ্বিতীয় ফিকির আমার পরিবারের, তৃতীয় ফিকির আমার মহল্লা, এভাবে ফিকির বাড়াবো। কিন্তু প্রথম আমি আমার নিজের ব্যাপারে আমাকে মজবুত থাকতে হবে। আমার বাপ, আমার 14 গোষ্ঠীও যদি নাফরমানি করে, আমি করব না। এ কথার উপরে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। কথা বুঝছেন? আমার আব্বাই কইছে দেখেই আমি সুদের টিয়া লমু, আমার আব্বাই কইছে দেখেই আমি হারাম টাকা রোজগার করব না, না। আজ আমরা এটা ভুলে যাই, আজ আমরা একজন আরেকজনের কান্দে চাপাই দিই। অনেক লোক আছে কোরআন শরীফ পড়ে না, পড়তে জানে না, জিগাইলে কইব কি হুজুর, এই দুঃখের কথা কইয়া লাভ নাই, ছোটবেলায় বাপ মা পড়াইছে না, এই জন্য কোয়াল খারাপ, শেষ। এই কথা কইয়া লেলি হাসরের ময়দানে আল্লাহ বলবা, আরে কিটা করিবা, তোমার বাপ মা পড়াইছে না, অতএব তুমি গিয়া যাও, ব্যস্ত যাও, তুমি ভাত তরকারি খাও। কি আলাপ বাপরে বাপ, এটা লাজন খিচুড়ি না, এটা লাজন খিচুড়ি খাও না, মাহফিলের শেষে খিচুড়ি খাও না, হাসরের মাঠ এটা খিচুড়ির মাঠ, রং মনে করছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কবরের ফিকির করে আমি আপনাদের জন্য খুব দোয়া করি। চৈনপুর গ্রাম, আপনাদেরকে অনেক মহব্বত করি। হাজী সাহেব, এই বাচ্চু হাজী সাহেব, আলম ভাই, এরপরে মুর্শেদ ভাই, এদের করি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা নামাজের ফিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যুবক ছেলেরা বাজান,
ফজরের নামাজের গুরুত্ব দাও। আগামী দিনে বিশ্বাস করো ভাই, এই কোরআন হাতে বলি, আগামী সামনের সময়টা খাদ্য পড়ার লড়াই হবে না, ঈমান আর বেঈমানের মানে ঈমান টিকায় রাখার লড়াই। অতএব অনুরোধ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামীর সময়টা মাহাদি আর দাজ্জাল, একদিকে মাহাদি আরেকদিকে দাজ্জাল। এজন্য মাহাদি ইমানের পক্ষে, দাজ্জাল কি কুফরের পক্ষে। আমার কথা পরিষ্কার, 7-8 লাখ টাকার লস না, 70 লক্ষ টাকার লস আমি মেনে নিতে রাজি, কিন্তু আমার সেজদা যেন ছুটে না যায় এটা আমি খেয়াল রাখতে রাজি, আল্লাহর কসম। সোজা হিসাব, দুনিয়া পুরাটাই লস, ঠিক কিনা বলেন না? দুনিয়ারে আল্লাহ পুরাটারে কইছে ধোঁকা, কথা কয় না? দুনিয়া পুরাটারে আল্লাহ বলছে তামসা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলে আমি বানাইছি বান্দা, আমি বলতেছি এটা তামাশা, এটা খেলাধুলা, খেলনা। আমনে না কোন এটা আসল। আল্লাহ